আজকে আমরা দেশ দুর্নীতিতে নিমজ্জিত, আমরা জুলুমের মাঝে নিমজ্জিত। আপনি আমি কি জুলুম হরিয়ান না? আমরা কয়জনে আমরা বনির অধিকার দিছি, কয়জনে আমরা মার অধিকার দিয়ার, কয়জনে আমরা প্রতিবেশীর অধিকার দিয়ার, ব্যবসা গিয়ালে কয়জনে আমরা সত্যি হাসামাত দিয়া ব্যবসা করিয়ার। আজকে যে এই দেশের সরকার জ্বালা চালার বা রাষ্ট্র জ্বালা চালার, তারা কিন্তু একলা চালা। আমার ভাই আপনার ভাই ও দায়িত্ব আছে, যে যেন যার দুর্নীতি করেন, যে যেন যার গোষ্ঠী দুর্নীতির সাথে জড়িত। এবার টপ থাকি লইয়া বটম সব জায়গাতে লগিয়া হয়েছে এনি প্রবলেম হলে হোল বডি ইজ প্রবলেম। সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দেবো কোথা? ঔষধ হইল গিয়া নবী রাসূলরা দিছেন, ঔষধ হইল গিয়া ইমানিয়াত। আজকে যদি আপনি অফিসে গিয়া ফাইন একজন মানুষে ঘুষ খায় না, গিয়া দেখবা এই ইমানের কারণে খায় না। একজন মানুষ দুর্নীতিমুক্ত, গিয়া দেখবা যে ইমানের কারণে দুর্নীতিমুক্ত। আল্লাহরে ভয় করে দিকে দুর্নীতিমুক্ত, সরকারে ভয় করে না, পুলিশরে ভয় করে না। সৌদি আরবও গেলে নামাজ পড়ায়, বাঙালি বেটায় তারা দোকানের ভিতরে শাটার লাগিয়ে ভিতরে বই থাকে, নামাজ পড়ে না। দোকান খোলা রাখতে পারতো না, দোকান বন্ধ করে ভিতরে বই দিছে, তেরে নিয়ে নামাজ পড়াইতে হবে। ইসলামের বিধান আছে যে আপনারে আমারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে কইরা যে 3 টাইম আপনার মার রুমে আমরা যাইতে হলে পারমিশন লিয়ে যাইতে হবে। এটা কি সরকারি আইন? সরকারি এটা বাস্তবায়ন করবো না আপনার আমার বাস্তবায়ন করতে হইব? আমরা দেখবা যে সব জায়গায় আমরা জুলুমের মাঝে নিমজ্জিত। কারণ কি? আমরা ইমানিয়তের দুর্বলতা। ওই যে কইলাম ফজরের নামাজও কি হয় মুসল্লি কম, কোন মসজিদে ফজরের নামাজও বেশি মুসল্লি হয়? কারণ কি? আমরা ইমানিয়ত, আমরা ইমানে বিভিন্ন জায়গায় গিয়ে যুদ্ধ করবার লাগে প্রস্তুত আছে, কিন্তু ইমানে বিছনাত ফালাইয়া মসজিদে আইবার লাগে আমরা প্রস্তুতি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে হেদায়েত দান করুক। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকটা জুলুমের ব্যাপারে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে জুলুম থেকে বাঁচিয়ে থাকো, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হইব। এটা আমরা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র যেন জুলুম থাকুক না কেন, অন্যায় থাকুক না কেন, অবিচার থাকুক না কেন, এই ব্যাপারে আমরা সচেতন হইতে হইব। যে যেখানে দায়িত্বশীল আছি, যে যেখানে যে অবস্থায় আছি, আমরা প্রত্যেকটা জায়গায় ইসলামিক জীবন ব্যবস্থার অনুসরণ করতে হইব। যে যে দায়িত্বে আছে তার উপরে দায়িত্ব হইল গিয়া এখানে ইসলাম এস্টাবলিশ করা। আমার দায়িত্ব নাই যে আপনি দোকানদারি করা, আপনার দোকানে গিয়ে আপনি আপনার ইসলাম যে জীবন দোকানদারি করা নিল। আমি নাসিয়া করতাম পারি, আমি আপনার খাতির থাকলে আমি আপনার নাসিয়া করতাম পারবো, পরামর্শ দিতে পারবো, কল্যাণ কামনা করতে পারবো আপনার লাগিয়া। কিন্তু আপনার আমার দায়িত্ব হইল গিয়া, যে দায়িত্বে আছেন তার দায়িত্ব হইল গিয়া এই জায়গায় ইসলাম এস্টাবলিশ করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা নেতৃবৃন্দগুলোর হেদায়েত দান করুক। আমরা প্রত্যেকে যে জায়গার দায়িত্বশীল আছি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দান করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন প্রত্যেকে দায়িত্বশীল আর প্রত্যেকে তার অধীনস্থ ব্যক্তি সম্পর্কে জবাবদিহি করতে হইব। সম্মানিত উপস্থিতি, যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্যরে মিথ্যার সাথে মিশ্রণ করিও না। আর কিতা করিও না? তোমরা জেনে শুনে সত্যরে গোপন করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সত্য গোপন করাতে গিয়া হেফাজত করুক, সত্যরে মিথ্যার সাথে মিশ্রণ করাতে গিয়া হেফাজত করুক। সর্বাবস্থায় আমরা উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের অনুসরণ করার তৌফিক দান করুক। আপকা আমরা পরিবর্তন চাই, আমরা নিজের সংশোধন চাই, তবে সংশোধন সবর ফয়লা চাই লাগে আমি আমার সারা এই মসজিদের সব মুসল্লি যদি সংশোধিত হয়ে যায়, নিজের বদলাইলেন, আর আমি যদি বদলাইতাম পারি না, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাই। সম্মানিত উপস্থিতি, আপকা আমরা প্রত্যেকের জায়গা থাকিয়া নিজের ফয়লা সংশোধন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তারপরে তোমার ফ্যামিলিরে বাঁচাও। ফয়লা নিজেরে বাঁচাই দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তৌফিক দান করুক। আমরা নিজে যেন চিন্তা করি, নিজে যেন আল্লাহর উপরে যেভাবে বিশ্বাস করার কথা, যেভাবে ঈমান আনার কথা, সেইভাবে আমরা ঈমান আনি। এবং যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, সালফে সালেহিন, তারা যেইভাবে কোরআন সুন্নাহর অনুসরণ করছেন সেইভাবে আমরা অনুসরণ করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক।